বন্ধুরা, আমার চ্যানেল সুস্মিতা ঘোষের খেলাঘরে তোমাদের অনেক অনেক স্বাগতম। দেখো, অষ্টম শ্রেণী থেকে আমাদের ক্রীড়া সংগঠন আছে। আজকে দুঃখের দিন, যেমন ওরা যে আয়োজন করেছে আনন্দের দিন, দেখো কেক কাটা। হ্যাঁ, ওরা আমাকে খুবই মিস করবে, আমিও করবো, কিন্তু আমি চাই আজকের দিনটা আনন্দে কাটবে, তাই জন্য এই আয়োজন করবো। এই সেই আমাদের বিদ্যালয়ের প্রিয় হল ঘর, স্বামী বিবেকানন্দ কক্ষ, যেখানে বহু সময় কাটিয়েছি। অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়েছে। আজকে শেষ দিনেও সেই অনুষ্ঠান হচ্ছে, আমার যাওয়ার দিন। তাই মনে করছি বসে বসে সেই দিনগুলো। দেখা যাক লেখাটা। হ্যাঁ, উপরে দেখ। হ্যাঁ, যে অংশগ্রহণ করছেন তার কর্মজীবন অবসর হচ্ছে, তিনি আমাদের বিদ্যালয় থেকে অবসর নিচ্ছেন। এটা দেখেছি ছেলেমেয়েরা একটা মধ্যে একটা শব্দ করে না, আজকে বলতে হচ্ছে আমরা যে ব্যক্তিগুলিকে এত বছর করে পেয়েছি আমাদের মাঝখানে, তিনি আজকে অংশগ্রহণ করছেন। তো এই দিনটা শরীরভাবে আমাদের কাছে অনেক কষ্টের, আমাদের কাছে অনেক দুঃখের, কারণ আমরা চেয়েছি উনি আমাদের সাথে যদি আরো অনেক দিন থাকতেন, আমাদের অনেক ভালো হতো। এই কারণে বিদ্যালয় আমাদের তাদেরকে এই পর্যন্ত বিদায় দিয়েছি। প্রত্যেকে আমাদের স্যার ম্যাডাম ছিলেন, প্রত্যেকের ভালোবাসা পেয়েছো, তাদের গাইডেন্স পেয়েছো, তাদের পথনির্দেশনা পেয়েছে। তোমার জীবনে মানুষ হওয়ার পথে তোমাদেরকে তারা নির্দেশ করে তোমাদের পথচালিত করেছিল, কিন্তু নিয়মে একদিন তারা অংশগ্রহণ করলেন এবং তারা আমাদের ছেড়ে চলে গেল। বিদ্যালয়ের আশা কমে গেল নিয়মিত ভাবে। হয়তো মাঝে মধ্যে আসছেন, তোমাদেরকে নিয়মিত পড়ানোর ধাক্কা সার্থক হয় যখন শুনি যে আমার ছেলেমেয়েরা মানুষ হয়েছে, তারা পড়াশুনো সফল অর্জন করে একটা ভালো জায়গায় গেছে। তখন তিনি বাড়ি থেকে শুনে আনন্দ পাবে। এইটা তোমাদের প্রত্যাশা, কারণ আমরা চলে যাওয়ার গতিকে রোধ করতে পারি না। আমরা আবেগকে যতটা এবং তাকে সামনে যাওয়ার চেষ্টা করি, এই গ্রুপকে রোধ করতে পারবো না। কিন্তু তার এই দুঃখ ভারাক্রান্ত হৃদয়টা অনেকটাই খুশিতে ভরে যাবে যখন শুনবে আমাদের দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবছর যারা মাধ্যমিক দেবে বা আগের বছর যারা মাধ্যমিক দিয়েছে, যাদের পড়িয়েছে বুনিয়াদি, তারা ভালো রেজাল্ট করেছে, প্রত্যেকে পাস করেছে, এবং এবছর যারা পরীক্ষা দেবে তাদের থেকে অনেক অনেক ভালো রেজাল্ট হবে। তারা প্রত্যেকে স্কুলে আসছে, ক্লাস করছে, খেলাধুলো পড়াশোনা সব কিছু যদি নিয়মিতভাবে করছে, তখন উনি বাড়িতে বসে আনন্দ পাবেন। আমরা এটা বলছি না যে উনি আসলে অবশ্যই আসবেন, ওনার বাড়ির কাছে। আমি স্যাররা অনেকেই বাড়ির কাছে যারা চলে গেছিলেন, তারা আসেন, ভালো কাজে আসেন, যারা কাছাকাছি দিদিমণিও আসবেন। এবং দিদিমণি আমাদের অঞ্চলের ছেলে মেয়ে যারা তাদের সাথে তাদের জেলা জানা অনেকটাই বেশি এই অঞ্চলে, সেখান থেকে আমাদের ছেলে মেয়েকে পাঠাবে আমাদের স্কুলে ভর্তি করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য, মানুষ করার জন্য। যেমনি এখানে অনেক ছেলেমেয়েরা দিদিমণি রেফারেন্সে আমাদের স্কুলে ভর্তি হয়েছে। দেখো না, সব ছেলেমেয়েরা তোমাদেরকে অনেক যোগ্যভাবে পড়ার চেষ্টা করে। মাধ্যমিক যায়, কখনো মাধ্যমিক, কখনো উচ্চ মাধ্যমিক, কখনো কারো অসুস্থতা, অল্প টিচার আছে, কিন্তু যখন যোগ্যতায় থাকে বা অল্প টিচারও থাকে, আমাদের আন্তরিকতা আমরা চেষ্টা করি তোমাদেরকে ভালোভাবে গাইড করা, ভালোভাবে কাজ করা। এবার বাদবাকি তোমাদের, তোমরা ভালোভাবে পড়ে রেজাল্ট করো। আমরা আছি, দিদিমণি ছিলেন, দিদিমণিও থাকবেন, এবং আমাদের বিদ্যালয়ের সুনাম আরো বাড়বে।
একটা কথা চলে যেতে হয় তুমি চলে দিতে হয় তুমি চলে যাও এই লাইনটা বুঝছো যেতে নাই যেতে হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় প্রতিটি মানুষের ক্ষেত্রে তাদের বৃহত্তর যে একটা আঙ্গিক রয়েছে সেখানে উনি আমাদের মাঝে সাময়িকভাবে চলে যাচ্ছেন একদিন আমরা পৃথিবী ছেড়েই চলে যাবো কিন্তু মিডিলে খোলা সাইডে বেশি ছিল সেগুলি সমস্ত মানুষ চেষ্টা করে ভালো কাজ করা মানুষের ভুল ত্রুটি হতে পারে মানুষ দেবতা না কিন্তু সেটাকে এখানেই করতে হবে তাই তো তোমাদের কাছে আমাদের আশা কিন্তু শ্রদ্ধেয় শিক্ষিকা সুস্মিতা ঘোষ মহাশয়ের অবসরকালীন স্মারক শুভেচ্ছা কার্যকাল 1 ফেব্রুয়ারি 2007 হতে 28 ফেব্রুয়ারি 2025 কর্মজীবনের বিদায়ের হার যদি শনিবারে যাকে মন হে প্রভু শক্তি দাও অনুক্ষণ এই শিক্ষা প্রতি সুদীর্ঘ 17 বছর 27 দিন কার্যকালে স্বামী বিবেকানন্দ হাই স্কুলের প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের আপনার নিরলস পাঠদান ঐকান্তিক স্নেহবর্ষণ সকলকে করেছেন জীবন বিজ্ঞানের মতো বিষয়কে জীবন্ত রূপে পাঠদানে প্রতি হয়ে আপনার প্রতি সহজাত শৈলীতে ছাত্রছাত্রীদের কাছে লাভ করেছেন পরম শ্রদ্ধা ও ভালোবাসা হে অগ্রযান শিক্ষকতার জীবনে শুধুমাত্র সম্পর্কের নয় স্নেহশীলা দিদির মতো আপনার শাসন পরামর্শ ও স্নেহ যুগপৎ আমাদের আপ্লুত করেছে আজ 28 ফেব্রুয়ারি 2025 আপনার কর্মজীবনের সমাপন কর্মজীবনের এই সমাপ্তিকাল আপনার মনকে করেছে অতিশয় সত্ত্বেও আপনার ভগ্নী ও মাতৃপ্রতিম সহকর্মীবৃন্দ আপনার সুদীর্ঘ নীরব ও শান্তিপূর্ণ জীবনের শুভকামনা ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ ও ছাত্রছাত্রী শ্যামনগর রাউলেজি গ্রাম উত্তর 24 পরগনা তারিখ 28 ফেব্রুয়ারি 2025 আমাদের সাথে আমরা দীর্ঘদিন একসাথে বসে কাজ করি সেই কর্মসূচিতায় অনেক কিছু ঘটে যায় সুদীর্ঘ কর্মজীবনে চলে যায় অনেক স্মৃতি আজ এই বিদায় পর্বে সেই স্মৃতি চালনের মধ্যে একটা আনন্দ যায় এখন আমাদের এই শিক্ষিকার উদ্দেশ্যে স্মৃতি চালনে রেখে দেবো আমাদের চলে আসবো এই দিনটি প্রত্যেক শিক্ষক-শিক্ষিকার জীবনে আসে এবং এই দিনটি আমাদের স্কুলের প্রত্যেকের কাছে খুব দুঃখের দিন কিন্তু বাস্তবিক নিয়মে আমাদের এই দিনটির কথা মেনেই নিতে হবে তা আমি যখন এই স্কুলে 2005 সালে এসেছিলাম তখন আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রী তোমরা আজকে কল্পনা করতে পারবে তখন আমাদের শিক্ষক শিক্ষিকার বড় অভাব আমরা ছেলেমেয়েদেরকে স্কুলে খাই দিতে পারছিলাম না এসে মুখে শুনলাম আমাদের দুজন ম্যাডাম আসবে তো আমরা অতি আগ্রহে অপেক্ষা করছি যে আমাদের দুজন ম্যাডাম আসবে তো 7 সালে আমাদের দুজন ম্যাডাম একজন সুস্মিতা আর একজন সুপ্রা ম্যাডাম এলেন তো আসার পরে আমাদের স্কুলে যথারীতি আমাদের ছেলে মেয়েদের উপকার হল এবং আমরা সবাই একসঙ্গে টিচারশিপে থাকতাম আমরা যখন স্কুলে পড়াতাম তখন বিভিন্ন সমস্যা পড়ানোর বিষয় আমরা আগে অপরের সঙ্গে আলোচনা করতাম কিভাবে ছেলে মেয়েদের মঙ্গল করা যায় সেগুলো করতাম এবং ব্যক্তিগত জীবনে অনেক মানুষের সমস্যা হয় বাচ্চাদেরও সমস্যা হয় আমাদের ব্যক্তিগত জীবনেও অনেক
অনেক শিক্ষক শিক্ষিকার সমস্যা হতো, আমরা সেই টিচার্সে সেই ব্যক্তিগত সমস্যাগুলো আমরা পারস্পরিক আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতাম। অর্থাৎ আমাদের টিচার্সে আমরা সহকর্মী ছিলাম না, আমরা ছিলাম একটা পরিবার। আমাদের এটাই বড় পাওয়া। আমরা পরিবারের মধ্যে একসঙ্গে অবস্থান করতাম, এখানে শিক্ষার্থী বলুন, সুব্রাতি বলুন, সুস্মিতাদি বলুন, আমাদের উনি দীর্ঘদিন ছিলেন, আমাদের পরিবারের একজন ছিলেন। অর্থাৎ এইরকম পরিবেশে আমরা এই স্কুলে একসঙ্গে পাঠদান করেছি। তারপরে আরো অনেক দিদিমণি এলেন, টিচার এলেন, কিন্তু আমার সেই দিনটির কথা আজও মনে পড়বে, যেদিন সুব্রাতি আর সুস্মিতাদি একদিনে এসেছিলেন এবং তাদের সেই হাসি মুখ আমার আজও মনে পড়ে। এসেই প্রথম দিনেই যে এমন আমরা মানে এমন একটা মুখ দেখলাম দুজনে, সেখানে মনে হলো না টিচার মনে একটা মুখের মধ্যে একটা গাম্ভীর্য ভাব থাকে, দিদিমণি মনে একটা গাম্ভীর্য ভাব থাকে, কিন্তু ওনাদের দুজনের মুখ থেকে আমার সেই ভালো লেগে গেল যে সত্যি আমরা একটা দুটো দিদি পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের থেকে যেহেতু ওনারা সিনিয়র ছিলেন, তাই আমরা দিদির মতোই আচরণ করতে শুরু করলাম সেই দিন থেকে, 2007 সাল থেকে আজ পর্যন্ত আমরা আমাদের এবং দিদির মতো দেখেই ওনার সঙ্গে আমরা চলেছি এবং যে কোনো সমস্যার সমাধান ওনার মাধ্যমে আপনার রঙে হৃদয় মোদের আমরা বিদায় দেব কেমন করে, বিদ্যালয়ের ভুবনেতে পুরা শেষ করে চিত্ত আছে ধরে, আমরা বিদায় দেব কেমন করে। আচ্ছা, আমাদের যদিও আত্মীয় শিক্ষক মহাশয় আজকের দিনের অবসর এবং তাৎপর্যের সঙ্গে আমাদের শিক্ষক মহাশয় আমি একটি বললাম, যে দিকটা সকলেরই কর্মজীবনে এসে থাকে। বিশেষ করে এই অবসর দিনে আমি এই স্কুলে দেখলাম আজকে সুস্থতা ভাবে অবসর জীবন করছে, আনন্দ ভালো লাগছে। আপনার পরিষেবা যেভাবে নিয়ে গেছে, প্রতিটা ছাত্রছাত্রী অনুভব করেছে, আমার কাছে ছুটে এসেছে, স্যার আমি সুস্থতা থেকে আমাদের কতগুলো আমি বুঝতে পারছি, কিন্তু এইভাবে পরীক্ষা তিনি আরো সুন্দর ভাবে সবাই দেখেছি তিনি বিভিন্ন মন্দিরে এবং আমাদের বিদ্যালয়ের অনুষ্ঠানগুলোতে যেভাবে ভিডিও করে পরিদর্শন করা, সেগুলো আমি সেই অনুষ্ঠানগুলো না থেকেও আমি দেখতে পাই যে সুন্দর ম্যাডামের সহযোগিতা দেখে আমি দেখতে পাই। আর আগামী দিনে দেখতে পাবো এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে নতুন সহযোগিতা আপনার কাছে আপনি নিশ্চয়ই এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত সকল সহকারী শিক্ষক এবং স্নেহের ছাত্রছাত্রী, মাননীয় শিক্ষক মহাশয়, সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার স্নেহের ছাত্রছাত্রী তোমাদের প্রতি ভালোবাসা জানিয়ে তোমরা তো জানোই আজকে আমাদের প্রিয় ম্যাডাম সুস্মিতা ম্যাডাম, তোমাদের প্রিয় ম্যাডাম দুজন আমার স্যার বলে গেলেন, তখন স্যার শিক্ষক স্যার বললেন উনি আমাদের দিদি সেইভাবেই ছিলেন।
সত্যি এত বছর কি চাকরি করলাম, ওনাকে দিদির মতনই পেয়েছি। স্কুলে যে কোনো সমস্যায় আমরা বাইরে ঘুরতে গিয়েছি, বেড়াতে গিয়েছি, স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে ঘুরতে বেড়াতে গিয়েছি, যে কোনো রকম সমস্যায় আনন্দে মাঝে মাঝে কোনো হয়েছে এক জায়গায় এক সংসারে থাকতে গেলে যা হয়, এক পরিবারে থাকতে গেলে যা হয়। একটা কথা দিদির খুব মনে পড়ছে, আমি যখন প্রথম এই স্কুলে আসি, সুস্মিতাকে আমায় বলেছিলেন এক জায়গায় থাকতে থাকতে আত্মীয়র মতো হয়ে যায়। তো কথাটা আমি সত্যি খুব অনুভব করেছি, খুব মনে পড়ছে কথাটা, দিদি সত্যি আত্মীয়র মতো হয়ে গিয়েছিলেন। আমরা প্রত্যেক সহকর্মী সবাই একসঙ্গে আত্মীয়র মতোই থাকি। এই ধরনের শিক্ষাগুলো আমরা সিনিয়রদের কাছ থেকেই পাই, আমাদের যারা বড় তাদের কাছ থেকে আমরা শিক্ষাগুলো পাই। তো দিদির কাছ থেকেও সেই শিক্ষাই পেয়েছিলাম। আজকে এই শেষ দিনে, দিদির কর্মজীবনের শেষ দিনে মনটা খুব খারাপ লাগছে। জোর করে আসছি, জোর করে কথা বলছি, সেটা ঠিকই অভাব মনে হবে, ওনার অভাব বুঝতে পারবো। একটা বই তিনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যোগাযোগ রাখবেন, স্কুলের যে কোনো ব্যাপারে আসবেন। আমাদের ঘুরতে যাওয়ার সময়, সায়েন্স ফেয়ারের সময় যখন আমরা বাইরে যাই তখন আসবেন। আমরা অনুষ্ঠান করলে যদি আমরা খবর দিই বা যদি খবর দিতে নাও পারি, আপনি কানে শুনতে পেলেই আসবেন। আপনার সেই আন্তরিকতা, আত্মীয়তা যেন প্রতি মুহূর্তে অনুভব করতে পারেন। শেষ করলাম, ধন্যবাদ। এখানে কিছু বলবে। আজকে আমাদের প্রিয় ছাত্রছাত্রী সবাইকে শুভেচ্ছা জানিয়ে দু চার কথা বলবো। তোমাদের প্রিয় সুস্মিতা ম্যাডাম আজকে যখন বিদায় নিচ্ছে, ঠিক সেরকমই আমাদের খুব কাছের দিদিমণি বিদায় নিচ্ছে। আমি ম্যাডামকে খুব অল্প দিনের জন্য পেয়েছি, মাত্র 4 বছর, কিন্তু ম্যাডামের কাছ থেকে যা শিখেছি বা যা ভালোবাসা পেয়েছি তা ভোলার মতো নয়। ম্যাডাম যখনই আমাদের সাথে কথা বলতো, মাস্টারমশাই বলে সম্বোধন করতো। যেমনি ম্যাডাম চলে যাচ্ছে, আমিও অনেক এখানে এসে আরো আমাদের সহকর্মীরা বিদায় নিয়েছে। যে যারা চলে যায়, চলে যাওয়ার পরে তো কিছু অপূরণীয় ক্ষতি থেকে যায়, কিন্তু এই ম্যাডামের যে অপূরণীয় ক্ষতি বিদ্যালয়ের ক্ষেত্রে হবে তা পূরণীয় নয়। আর এই ম্যাডামের সাথে যেমন আমাদের এত ভালো সম্পর্ক, তেমন ভালো সম্পর্ক আমাদের। আর এই এলাকার খোঁজখবর নিতে হলে আমার বাবার কোনো রাস্তা হলো ম্যাডামের কাছে। ম্যাডাম যেভাবে তোমাদের খোঁজখবর রাখতো পারিবারিক ভাবে থেকে শুরু করে, সে হয় আর এই বিদ্যালয়ে সেরকম শিক্ষিকা পাবে না। এই যে অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। একদম এই ক্ষতি খানিকটা পূরণ করতে পারে এই ম্যাডাম। এই ম্যাডাম আমাদের সাথে যোগাযোগ রাখে বা বিদ্যালয়ের খোঁজখবর রাখে, তোমাদের খোঁজখবর রাখে, তাহলে আমাদের এই বিদ্যালয়ের ক্ষতি খানিকটা কমবে। এই ম্যাডাম যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর এই ম্যাডামের আরেকটা অপূর্ব গুণ আছে, যেটা হঠাৎ করে মনে পড়ে গেল। যেগুলো আমাদের বিদ্যালয়ে সংক্রান্ত যে কোনো অনুষ্ঠান হয়ে গেল, অনুষ্ঠানে বিভিন্ন গান বাজনা বা খাওয়া দাওয়া হয়, সেগুলো কিছুদিন পরে আমরা ভুলে যাই। কিন্তু ওরা কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখা, যে ক্যামেরাবন্দি করে রাখায় তিনি যেগুলোকে ফেসবুক করো বা ইউটিউবে আপলোড করে দিল, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো, সেই স্মৃতিগুলোকে আমরা আবার পুনর্ভোগ করতে পারবো। কিন্তু এই ম্যাডাম চলে যাওয়ার পরে এইগুলো বাড়িতে স্মৃতি আর কে ধরে রাখতে পারে না। কিন্তু এই থেকে আমরা কিন্তু ম্যাডামকে কাছ থেকে আমাদের অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। যেমন ম্যাডাম সামনের দিনে আরো সুস্থ থাকুক, ভালো থাকুক, দিনের কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। সবাই বলছে খুব ভালো লাগছে, সত্যি মানে প্রসঙ্গক্রমে সব অনেক কিছু মনে পড়ে যায়। যখন আমাদের বিশেষ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতো, তখন আমাদের একটাই মাত্র ছাত্রছাত্রী সুস্মিতাকে ফোন করলে আর কারেন্ট এসে যেত। সেই কথাগুলো বলে আমার সম্পর্ক হবে। যাই হোক, এখন আমরা আমাদের প্রধান শিক্ষক
প্রক্রিয়া এখন সম্পন্ন হলো। প্রথমেই স্বাগত প্রদান করবেন আমাদের ভারপ্রাপ্ত প্রধান For
মাধ্যমিক পরীক্ষার্থী মামনি সিং মাধ্যমিক পরীক্ষার্থী সেই গর্বে আলো জেলে কাদের নিয়মকে অঙ্গীকার করি আজ চলে বিদ্যালয় ছেড়ে সে আবার হয় নাকি এখনো যে অনেক পথ বাকি আপনি ছিলেন আপনিই আছেন আপনিই থাকবেন আজীবন মোদের সাথে আগে আমি বলছিলাম কি সারাটা সময় আমরা অংশ করব যাই হোক ওপরে লিখিকা নিজে বলে আগে চলে আসো নমস্কার আমার নাম রাজীব বক্সি আমি দশম শ্রেণীর ছাত্র আজ 1 মার্চ 2025 দিনটা খুব দুঃখের আছে আজ আমাদের আমাদের অবসরের দিন আজকে তারা কিন্তু তিনি আমাদের মধ্যে আজীবন আছেন ছিল তিনি আমাদের যেগুলো শিক্ষাদান করেছেন তার শিক্ষায় আরো চিন্তা করে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি তিনি পরবর্তী মা বাবার যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকা মানে রূপে মা বাবার বলে শিক্ষক শিক্ষিকা তা আজকে তিনি সেই প্রদর্শন হচ্ছে এখন ভালো রাখেন সুস্থ রাখেন এবং তাকে অবশ্যই দিনটি তার জন্য ভালো হয় আমি ম্যামকে শ্রদ্ধা জানিয়ে আমাদের বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আমাদের শিক্ষকদের মতো বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা ম্যামের জন্য কিছু সমাধান করেছে তার জন্য আপনাদের শ্রদ্ধা করুন মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রথমে আসছেন মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এসে প্রথমে ম্যামের জন্য দাঁড়িয়েছি চলে এসো তোমরা সবাই ছাত্রছাত্রী সবাই এসে চলে যাচ্ছ সবাই মিলে যাও বন্ধ করে ছবিটা ধরো তো যা তোরা যা
সকলে ব্যথা দিয়ে তারে লোকনা হারানো সকল চোখ এমনি করিয়ে না যুগে যুগে আমি এসে যাব না বলা কত কথা শুধু বুঝে আমি পাবো এমনি করিয়ে না যুগে যুগে আমি এসে যাব না বলা কত কথা শুধু বুঝে আমি পাবো সবার নতুন চৈত্র দিনে আবার দেখা নতুন চৈত্র দিনে আবার দেখা নতুন চৈত্র দিনে আবার দেখা খুব ভালো থাকবেন খুব শ্রদ্ধা জানাচ্ছি আপনাকে আপনি সুস্থ থাকুন আমাদের পাশে সর্বদা হাজির হয়ে এটাই কামনা করবো আজকে সবশেষে আমাদের অনুষ্ঠানে তিনি বক্তব্য সুস্মিতা ম্যাম তার কাছে আমরা কিছু শুনে দেবো তিনি কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে ছাত্রছাত্রীরা যেভাবে কথা বলছিলে যারা বিচ্ছিন্নভাবে কথা বলছো ওরা বন্ধ করে এবারে আমাদের দিদিমণি তার আজকের এই চরম মুহূর্ত যেটা অনুভব করছে আমরা করছি তোমরা করছো সেটাকে ওনার অভিব্যক্তিতে প্রকাশ করুন তোমরা সহায়তা করো শোনো কি বলছে দিদি প্রথম যখন এসেছি যেরকম ভয় হয় সেরকম ভয় নিয়ে এসেছিলাম যে কিভাবে পড়াতে হয় সেটাও কিন্তু আমি জানতাম না আমি কিন্তু প্রথম শিক্ষকতা এখানে এসে পড়েছি এবং চারপাশে যারা আমার ছিলেন চলে গেছেন এবং যারা পাশে আছেন তাদের কাছে আমি অনেক কিছু শিখেছি দেখো তোমাদের একটা কথা বলছি শেখার কোনো বয়স নেই আজকে আমি যে শাড়িটা পরে এসেছি আমার মায়ের শাড়ি জানো মা হচ্ছে প্রথম শিক্ষিকা প্রথম শিক্ষক কারণ মা যেটা বলবে সেইটা শুনবে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না আজকে সকালবেলা উঠে আমার খালি একটা কথাই মনে হচ্ছে অবসর তুমি কি নিষ্ঠুর কেন তুমি এলে এই জীবনে দেখো কতটা কষ্ট আমার হচ্ছে কিন্তু আমার মায়ের শাড়ি পরে আমার সেই কষ্ট চলে গেছে হয়তো সাময়িকভাবে কিছুটা ভেঙে পড়ছি কিন্তু পড়ছি না তোমাদের এইটা একটা কথাই বলছি স্কুলে গেলে যেরকম শিক্ষক শিক্ষিকা বাড়িতে তোমরা মায়ের কথা শুনবে আর নিজের জায়গাটা নিজে তৈরি করে নেবে তোমার জায়গা তোমাদের কেউ তৈরি করে দেবে না নিজের কাজের মাধ্যমে সেই জায়গাটা তৈরি করে দেবে আর পড়াশোনা শিখলে কি হয় চারপাশে তোমরা শুনবে যে পড়াশোনা শিখে কি হবে পরবর্তীকালে বুঝবে পড়াশোনা শিখে কি হবে তোমাদের কেউ ঠকাতে পারবে না সবথেকে বড় কথা আরেকটা কি আমি পড়াতে গিয়েও আমি বলছি তোমরা বড় হবে তোমরা আমাদের মতো এই স্যার ম্যাডামদের মতো বড় হবে তখন ছোটরা একটা কথা জিজ্ঞেস করলে তোমরা যদি সেই উত্তরটা দিতে না পারো তখন কিন্তু আর বয়স নেই শেখার তোমরা নিজেরা কুণ্ঠিত হয়ে যাবে যে আমরা সুযোগ পেয়েছি কিন্তু আমরা শিখতে পারিনি তাই না আমি অনেক বকেছি তোমাদের পড়াশোনার জন্য কিন্তু আজকে দিনটা তোমরা বুঝতে পারছো এই ম্যাডাম কেন কাঁদছে তোমাদের ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু তখন পড়ানোর জন্য আমার তোমাদের ওই কথাগুলো বলতে হচ্ছে
রিয়াজ আমার কাছে এসেছে, আমি রিয়াজকে বলছি, রিয়াজ আর যেন স্টেশনে যাস না। কেন বলছি? সেখান থেকে ওদের বিপদ হতে পারে। তাহলে একটা কথা বলছি, তোমরা কিন্তু মায়ের কথা শুনবে। মা যে কি জিনিস তোমরা জানবে একদিন। আমাদের মতো বয়স, আজকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, সত্যি। আমার বাড়ির লোকও জানে না আমি কিন্তু সারাটা রাত ঘুমোইনি। সারা রাত আমি ঘুমোইনি। আমি যে এইখানে এসে দাঁড়াবো কি করে তোমাদের কাছে, যে আমাকে ওরা পায়ে ধরছে। এমন একটা নিষ্ঠুর দিন আমি এলাম যে ওরা আমার পায়ে ধরছে, আমি থাকতে পারছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু দেখো তারপরেও আমি কিন্তু মায়ের শাড়িটা পরে আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। কেউ জানে না, আমার বাড়ির লোকও জানে না আমি সারাটা রাত ঘুমোইনি কালকে। সত্যি কথা, তোমাদের এতটা ভালোবাসি। তোমরা ভাবছো ম্যাডাম চলে যাচ্ছে, ম্যাডাম আমাদের কথা মনে রাখবে না, কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমাদের ছেলে মেয়েরা যেরকম, তোমরাও কিন্তু সেরকম। প্রত্যেকটা স্যার ম্যাডাম কিন্তু তোমাদের সেই চোখে দেখেন। তোমরা তাহলে স্যার ম্যাডামরা যা বলবেন সেটা কিন্তু শুনবে। দেখবে পরবর্তীকালে বুঝতে পারবে যে এটা কি প্রয়োজনীয়তা ছিল। ঠিক আছে, সবার কথা তোমরা শুনবে, সব স্যার ম্যাডাম সবাই যে যেটা বলবেন। হয়তো আমরা বকি মারি, আমরা কেন? তোমাদের ভালো পথে চালিত করবার জন্য। তোমাদের যখন অন্যায় দেখি তখনই আমরা বকি যে না, এই ছেলেটা। আমি একটু আগে সুদীপ স্যার আজকে এসে, সুদীপ স্যার ওই ছেলেটাকে কিন্তু লক্ষ্য রাখবেন। আমার পাশে আরেকজন তপন স্যারকে বলছি, তপন স্যার আপনি কিন্তু লোকাল টিচার, এই মেয়েটাকে লক্ষ্য রাখবেন, এই ছেলেটাকে লক্ষ্য। তাহলে আমাদের ছেলে মেয়েদের থেকে তোমরা কম কিছু বলো তো? আমার ছেলে মাঝে মাঝে বলে, ও কই ছাত্রছাত্রীদের তো মারো না, আমার বাবা তো খুব মেরেছে। তাহলে দেখো কোন জায়গাটায় তোমরা আছো। তোমরা কিন্তু সেই জায়গাটা নেবার চেষ্টা করো, ঠিক আছে? আর আমি দুটো লাইন আজকে দিনে গান করব, দুটো লাইন গান করব, কারণ আমি ভালো বক্তা না, আমি শ্রোতা। কিন্তু আজকে আমি তোমাদের কাছে দুটো লাইন। আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি দুয়ার হলো, দাও বিদায়। ধন্যবাদ। সত্যি দিনটা খুব সুন্দর লাগলো আমাদের। সত্যি মানে এটা উঠি পাবো না সামনে দিন আমাদের অনুষ্ঠান আমরা শেষ করেছি। আমরা যাদের খাবার নিয়ে যাবে যেটা কথা ক্লাসে কি বসে গেছি चलो अरे लिया जाएगा चलो अरे लिया जाएगा সোজা বেরিয়ে যাবে, সোজা বেরিয়ে যাবে, সোজা বেরিয়ে যাবে। সোজা গেটে একদম বাইরে, একদম গেটে বাইরে। ঠিক আছে, ব্যাগের বাইরে। আর এখানে ঘোরাফেরা না, একদম বাইরে। ঠিক আছে, নাও দেবো দেবো, ব্যাগ নিয়ে ব্যাগে ঢুকিয়ে এই দাঁড়া, চালা পাঁচটি দাঁড়া, এই চলো দাঁড়া দাঁড়া।
বন্ধুরা, আজ আমার বিদ্যালয়ের শেষ দিন। আজ অবসর নেওয়ার দিন। দীর্ঘ 20 বছর প্রায় এই বিদ্যালয়ের সাথে যুক্ত ছিলাম, তাই মনটা ভীষণ ভারাক্রান্ত। বারে বারে বলতে ইচ্ছে করছে অবসরকে, অবসর তুমি এত নিষ্ঠুর কেন এলে মোর জীবনে। ওদের মিষ্টি মুখ আর মিষ্টি হাসি দেখতে দেখতে আমি চলে যাচ্ছি আজকে বন্ধুরা। আগামীকাল আবার অন্য আরেকটি ব্লগ নিয়ে তোমাদের কাছে আসব। আজ আর কিছু বলতে ভালো লাগছে না। সবাইকে জানাই আমার অবসর দিনের শুভেচ্ছা ও ভালোবাসা। আসি তাহলে।